নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সপ্তমপতি জন্মছকের দ্বাদশ ঘরে থেকে কি কি ফল দিতে পারে। আমরা সপ্তম স্থান থেকে কি দেখি? সপ্তম স্থান থেকে আমরা কিন্তু বৈবাহিক জীবনের অনেক কিছু জানতে পারি। সপ্তম স্থান থেকে পত্নী পতির ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি। জনন ইন্দ্রিয়ের ব্যাপারটাও আমরা সপ্তম স্থান থেকে দেখে থাকি। সপ্তম স্থান থেকে আমরা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বাণিজ্য, এগুলো সব দেখে থাকি। বৈবাহিক জীবন, সাংসারিক জীবন কিন্তু আমরা সপ্তম স্থান থেকে দেখে থাকি। সপ্তম স্থানের দশম একাদশ স্থান থেকেও কিন্তু আমরা তার জাতকের ক্ষেত্রে তার স্ত্রী চাকরি বাকরি করবে কিনা, তার চাকরির যোগ আছে কিনা, তার স্ত্রী গায়িকা হবে কিনা, তার স্ত্রী নায়িকা হবে কিনা, এগুলো সব কিন্তু জানা যায় এই সপ্তম স্থান থেকে। কাম বৃত্তি, আনন্দ সুখ, এগুলো কিন্তু এই সপ্তম স্থান থেকে জানা যায়। প্রতিষ্ঠা লাভ, প্রজনন শক্তি, স্ত্রী অঙ্গ যেমন জরায়ু, পুরুষ অঙ্গ যেমন আপনার কিডনি, এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু সব বিচার করে থাকি। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নীর সন্তানের ব্যাপারেও কিন্তু আমরা জানতে পারি। বিবাহিত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, এগুলো সব কিছু কিন্তু আমরা এই সপ্তম স্থান থেকেই বিচার করে থাকি। এখন যে আলোচ্য বিষয়, যে সপ্তমপতি দ্বাদশ স্থানে কোথায় কোথায় বসে কি কি ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা। সপ্তমপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে কি কি ফল দিতে পারে? জাতক কিন্তু ভোগী হয়, বিচক্ষণ হয়, বাত পীড়িত হয়, তার বাত হওয়ার সম্ভাবনা থাকে। প্রবাসী হয়, মানে বিদেশে থাকার সম্ভাবনা, অর্থাৎ তার জন্মস্থান থেকে দূরে থাকার একটা সম্ভাবনা থাকে, এবং খুব তাড়াতাড়ি তার বিবাহ হয়ে থাকে। সপ্তমপতি যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে থাকে খুব ভালো হয় একদিক থেকে, আবার আরেক দিক থেকে খারাপ হয়। ভালোটা কিরকম? ব্যবসায় ধনবৃদ্ধি হয়ে থাকে এই সপ্তমপতি দ্বিতীয় থাকলে। আর খারাপ বলতে স্তৈন হয়, দীর্ঘসূত্রী হয়, যে কোনো কাজের ক্ষেত্রে স্লো মুভমেন্ট, স্লো হয়, এটাকেই দীর্ঘসূত্রী বলা হয়। রমণীতে অনুরক্ত হয়। সপ্তমপতি যদি তৃতীয় থাকে তাহলে কি ফল পাওয়া যেতে পারে? সপ্তমপতি তৃতীয় থাকলে বন্ধুপ্রিয়, আত্মনির্ভরশীল, পুত্র সন্তান হলে কিন্তু তার বাঁচে না। এগুলো কিন্তু আমরা সপ্তমপতি তৃতীয় থাকলে তার থেকে বিচার বিবেচনা করে থাকি। পুত্র সন্তান বাঁচে না, বহু চেষ্টায় তার হলেও একটা কন্যা সন্তান হতে পারে যদি সপ্তমপতি তৃতীয় অবস্থান করে। সপ্তমপতি যদি চতুর্থে অবস্থান করে তাহলে কি ফল পাওয়া যেতে পারে? ভালো ফল পাওয়া যাবে। ধর্মাত্মা হয়, ধর্মের প্রতি সে অনুরাগী হয়, কিন্তু দাঁতের রোগ হয়। ব্যবসায় কিন্তু প্রভূত উন্নতি করে। পিতার কিন্তু বিরুদ্ধ ভাবাপন্ন হতে পারে যদি সপ্তমপতি চতুর্থে অবস্থান করে। সে কিন্তু সত্য কথা বলে, সত্য পথে চলে, এবং ব্যবহার দক্ষ হয় সপ্তমপতি যদি চতুর্থে থাকে। সপ্তমপতি পঞ্চমে থাকলে কি হবে? সপ্তমপতি পঞ্চমে থাকলে তার কিন্তু খুব সুন্দরী স্ত্রী হয়, তার সুন্দরী স্ত্রী হয়, এবং পুত্র সুখে কিন্তু সে সুখী হয়। সবসময় হাসি খুশি থাকতে সে পছন্দ করে, ভাগ্যবান, ব্যবসায় লাভবান কিন্তু হয়। তাহলে পঞ্চমে থাকলে কিন্তু বেশ ভালো ফলই দিয়ে থাকে এবং সাহসী হয়। ষষ্ঠে থাকে তার স্ত্রী কিন্তু শত্রু হয়, স্ত্রী রূপডা হয়, এবং তার ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তমপতি যদি সপ্তমে থাকে ভালো, জাতক কিন্তু যথেষ্ট স্নেহপরায়ণ হয়ে থাকে, তেজস্বী হয়, তার আয়ু কিন্তু অনেক হয়, দীর্ঘায়ু, তেজস্বী হয় সে। তার স্ত্রী কিন্তু
বেশ ভালো হয়, সুন্দরী হয়। বাণিজ্যে কিন্তু ধনবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে যদি সপ্তমপতি সপ্তমে অবস্থান করে। সপ্তমপতি যদি অষ্টমে থাকলে কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব সমস্যা সৃষ্টি হয়। জাতকের পত্নী সুখের হানি ঘটে, বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে। অনেক সময় দেখা যায় বিবাহ নাও হতে পারে যদি সপ্তমপতি অষ্টমে থাকে। আর যদি বিবাহ হয়েও থাকে তার স্ত্রী কিন্তু বাঁচে না। জাতক বার বনিতা শক্ত হয়ে থাকে, তার কিন্তু বাণিজ্যে ক্ষতি হয়, লাভবান হওয়ার সম্ভাবনা তার থাকে না বললেই চলে। সপ্তমপতি যদি নবমে থাকে খুব ভালো ফল পাওয়া যায়। জাতক চরিত্রবান হয়ে থাকে, তেজস্বী হয়, বিবাহে ভাগ্যবান হয়, বাণিজ্যে লাভবান হয়। সপ্তমপতি নবমে থাকলে তার স্ত্রী কিন্তু চরিত্রপতি হয়, কিন্তু জেদি হয়। স্ত্রী কিন্তু চরিত্রপতি হয় এবং জেদি হয়, রাগী হয়ে থাকে তার স্ত্রী। কিন্তু রাগ হঠাৎ দেখা গেল রেগে গেল, আবার কিছু সময় পরে ঠান্ডা হয়ে গেল, সংসারে যাবতীয় কাজ সে হয়তো করা শুরু করলো। তার স্ত্রী কিন্তু তার চরিত্র খুব ভালো হয় তার স্ত্রী। সপ্তমপতি যদি দশমে থাকে ভালো ফল পাওয়া যায়। সপ্তমপতি যদি দশমে থাকে তার বহুবিত্ত হয়, মানে সম্পদ তার প্রচুর হয়। মনোরমা পত্নী লাভ হয়, উন্নত হৃদয় হয়। কিন্তু গ্রহ যদি ক্রূর হয় তাহলে বিরুদ্ধ প্রকৃতির হয়ে থাকে। তাহলে সপ্তমপতি দশমে থাকলে মনোরমা পত্নী লাভ হয়, বহুবিত্ত হয় এবং উন্নত হৃদয় হয়। সপ্তমপতি যদি একাদশে থাকে ভালো ফল পাওয়া যায়, স্ত্রী যথেষ্ট সুন্দরী হয় এবং ভক্তিমতী হয়, তার ধর্মের প্রতি মতি থাকে তার স্ত্রী, তার সে যথেষ্ট ঈশ্বর ভক্ত হয়ে থাকে এবং বাণিজ্যে কিন্তু তার ধনবৃদ্ধি হয়ে থাকে। সপ্তমপতি দ্বাদশে থাকলে কিন্তু ভালো ফল পাওয়া যায় না, সংসার সুখহীন হয়, গৃহ বন্ধুহীন হয়, তার স্ত্রী চঞ্চলা হয় এবং কুলত্যাগিনীও হতে পারে। যাই হোক, আজকে সপ্তমপতির জন্মছকে বিভিন্ন অবস্থান অনুযায়ী ফলাফল নিয়ে আলোচনা করা হলো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে আপনারা অনেক তথ্য পেয়ে থাকবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা পেতে থাকবেন এবং আপনারা প্রত্যেকেই আশা করব শেয়ারও করবেন, লাইকও করবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আপনারা সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, এই হলো আমার কামনা। একটিবার আমার কাছে আসতে পারেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই দেখাতে পারেন। অনলাইনে আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত না করে ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার।